হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি চিকেন তেহারি। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি। তেহারিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। পেঁয়াজ কুচি গোল্ডেন কালার করে ভেজে নিব। অলরেডি লাইট কালার হয়ে আসছে। এখন আমি বাটা মশলা ব্যবহার করব। আদা রসুন বাটা, পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মেশাবো। সামান্য পানি দিয়েছি। আজ আমি রেডি মিক্সড রাঁধুনি তেহারি মশলা দিয়ে তেহারি রান্না করব। যারা ব্যাচেলর অথবা নতুন রাঁধুনি তারা ঝটপট রান্না করতে পারবেন। কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। স্বাদ মতো লবণ, লবণ দেওয়ার পর সব উপকরণ ভালোভাবে মেশাবো এবং মশলা সুন্দর করে কষিয়ে নিব। টক দই, এখানে আমি গুঁড়া দুধের সঙ্গে ভিনেগার মিশিয়ে টক দই তৈরি করেছি। হাতের কাছে টক দই না থাকলে এভাবে ঝটপট টক দই তৈরি করতে পারেন। এখন আমি রাঁধুনি রেডি মিক্সড তেহারির মশলা ব্যবহার করব। এই প্যাকেটে সব উপকরণ দেয়া থাকে, এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার না করলেও হয়। তেহারির মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে মশলা আমি কষিয়ে নিব। মশলা কষানো পারফেক্ট হলেও যে কোনো রান্না সুস্বাদু হয়। আজ আমি ব্রয়লার মুরগির উইংস পিস দিয়ে তেহারি রান্না করব। চিকেন আমি পিস করে ক্লিন করে নিয়েছি। এখন চিকেন অ্যাড করছি। চিকেন দেওয়ার পর উপর নিচ করে মশলার সঙ্গে সুন্দর করে মেশাবো। ব্রয়লার মুরগি রান্না করতে খুব অল্প সময় লাগে। আমাদের বাসায় অনেক সময় গরুর মাংস অথবা খাসির মাংস থাকে না, চিকেন কম বেশি সবার বাসায় থাকে। তাহলে ঝটপট চিকেন তেহারি অথবা বিরিয়ানি রান্না করতে পারি। পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই পানি দিয়ে আমি চিকেন রান্না কমপ্লিট করব। অলরেডি ঝোল ফুটতে শুরু করেছে। চিকেন ভুনা কমপ্লিট। এখন আমি চিকেন তুলে নেব। আর এই গ্রেভির মধ্যে আমি চাউল ব্যবহার করব। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল ব্যবহার করছি। 30 মিনিট পূর্বে চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। চাউল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মেশাবো। কয়েক মিনিট ফ্রাই করব।
গরম পানি ব্যবহার করছি। যতটুকু চাউল ব্যবহার করবেন তার ডাবল গরম পানি ব্যবহার করতে হবে। নতুন চাউল হলে ডাবলের একটু কম ব্যবহার করবেন। লবণ, এখানে আমি 2 চামচ লবণ ব্যবহার করেছি এবং 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করার কারণে তেহারি টেস্টি হবে। কাঁচামরিচ, আলতোভাবে নাড়তে হবে। অলরেডি পানি শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি চিকেন দিয়েছি। চিকেন দেওয়ার পর আলতোভাবে আবারও মেশাবো। কেওড়া জল, কেওড়া জল দেওয়ার পর আবারও আলতোভাবে উপর নিচ করে নাড়তে হবে। এখানে খুব কেয়ারফুলি নাড়তে হবে, বেশি জোরে নাড়লে রাইসগুলো ভেঙে যাবে। আমার তেহারি রান্না কমপ্লিট। এখন আমি 30 মিনিট দমে রেখে দেব। হাঁড়ির নিচে মোটা একটি তাওয়া দিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট দমে রেখে দেওয়ার পর এখন দেখাচ্ছি রাইসগুলো খুব ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট সিদ্ধ হয়েছে। ঝটপট রান্না করে ফেললাম চিকেন তেহারি। এখন আমি একটি প্লেটে সার্ভ করব। বাচ্চারা যখন বায়না ধরবে বা ভাত খেতে চাইবে না, তখন আপনারা বিকল্প তেহারি, চিকেন বিরিয়ানি রান্না করে দিতে পারেন। বাচ্চারা ইজিলি খাবে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিকেন তেহারি ছিল আমার লাঞ্চ মেনু। এই শীতে পরিবারের ছোট বড় সবার প্রতি টেক কেয়ার হবেন। আজকের মতো এখানে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।